বক্তব্য রাখবে সাবেক ছাত্রদল নেতা ঢাকা উপজেলার ছাত্রদলের রাজনীতিতে অসামান্য অবদান ছিল। 90 দশকের অন্যতম ছাত্রদলের নেতা এবং বর্তমান হামিদ ইউনিয়ন বিএনপির অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় মামা জনাব হাসান মিয়াকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জিয়াজ সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের সুনদন্য ছোট ভাই জোনাফ রোজ। এখানে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছাত্রদল ভাঙা থানা শাখার অন্যতম ছাত্র নেতা, বর্তমান যুব দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী ভাঙা থানা যুব দলের। এখানে আমার ছোট ভাই তমাল, আরো অনেকে আছেন যারা মুরব্বী, সকলের নাম জানি না। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এখানে বক্তারা ইতিপূর্বে অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি সংক্ষিপ্ত আকারে এই এলাকাবাসী যারা আমরা উপস্থিত আছি সকলকে অনুরোধ রাখবো যে আপনারা প্রত্যেকে নিজ পরিবার এবং আত্মীয় স্বজনের ভোটগুলা এক নম্বরে নিশ্চিত করবেন, প্রত্যেকে ওয়াদা নেবেন। এখানে বিভিন্ন ধরনের কৌশল চলতেছে, ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী বের হয়েছে। যারা সাংবাদিক যদি জিজ্ঞেস করে আপনারা ক্ষমতায় গেলে কি এখানে কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবেন, যদি তাই তারা করতো আমি এখানে আসতাম। বলছেন যে না, কে বলছে সে কথা? আমরা বর্তমান প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতেই রাষ্ট্র পরিচালনা করব। যদি ওনারা বলতেন যে না, আমরা গণতান্ত্রিক পদ্ধতি যাব না, আমরা কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করবো, তাহলে আমি ওই পক্ষে থাকতাম। যেহেতু আমি ছোটবেলা থেকে ছাত্রদল করি, বিএনপির সাথে আমার সম্পর্ক, আত্মার সম্পর্ক, এটা মিশে গেছে রক্তের সাথে। ওনারাও যেহেতু গণতান্ত্রিক পদ্ধতি দেশ চালাবেন, বিএনপি দোষটা করছে। এবং বিএনপির কোনো বিগত দিনে কোনো ইতিহাস নাই। শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান সাহেব, উনি ধর্মের সহায়ক ছিলেন। বিসমিল্লাহির রহমানির সংসদে, জাতীয় সংসদে উনি ওখানে স্থাপন করছেন। এখানে কোন আমাদের দেশে যত আপনার ধর্মের নামে যত রাজনৈতিক দল আছে এবং যারা আওয়ামী লীগ করে, উনি তাদেরও ক্ষতি করেননি। এই আওয়ামী লীগ একদিন নিষিদ্ধ হয়ে গেছিল, এটা হয়তো আপনারা জানেন না, আপনারা অন্যদিকে নিয়েন না। 1975 সালে উনি যখন বাকশাল কায়েম করেন, তখন সমস্ত দলের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। যদি কারো রাজনীতি করতে হয় শুধুমাত্র বাকশালের মাধ্যমেই করতে হয়। এইটাই ছিল বাকশালের কি বলেন আপনার গঠনতন্ত্র। এটাই বাকশাল, বঙ্গবন্ধুর নিজের বানানো দল হলো বাকশাল, আর আওয়ামী লীগ হলো মাজলুম নেতা মাওলানা ভাসানীর দল। এটা তো আপনারা মনে হয় জানেন, আমার থেকে ভালো জানেন যারা। উনি যখন 1975 সালে যখন উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেন, তখন সমস্ত দল নিষিদ্ধ হয়ে যায়। কারো রাজনীতি করতে হইলে গণতান্ত্রিক পদ্ধতিতেই আপনারা থাকে নাই, ব্যাহত হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্র থেকে আইসা, যাকে এই দেশের সিপাহী জনতা আপনার এই যে 1977 সালের 7ই নভেম্বর যখন আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আনেন, ওনাকে তো আটকাই রাখছিল ক্যান্টনমেন্টের মাধ্যমে হত্যা করার জন্য। সিপাহী জনতা মিলে ওনাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনেন। উনি জনপ্রিয়, পপুলার ছিলেন, জনপ্রিয় ছিলেন। এগুলোর অনেক কারণ আছে। ওনাকে বের করে আনার পর উনি যখন ক্ষমতায় আসেন, উনি এখানে একটা সাধারণ গণভোট দিয়ে ক্ষমতায় থাকেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যার পরিপ্রেক্ষিতে আপনারা আওয়ামী লীগে পুনরায় নৌকায় ভোট দিতে পারছেন। ঠিক আপনারা এখানে হামিদ ইউনিয়ন, আলগি ইউনিয়ন, নুরুল্লাহগঞ্জ, মানিকগাঁও ইউনিয়নের জনগণ, ভাঙা থানার জনগণের রক্তের সাথে আওয়ামী লীগ মিশা আছে না ভাই? এখানে আপনারা বিগত দিনে একটা বিশেষ দলকে বিশেষ মার্কায় ভোট দিচ্ছেন, কিন্তু ভোটটা দিতে পারছেন আপনারা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছিল। আমি এতটুকু বলবো যে না, আপনাদেরকে আরো আমি সামনের কথা বললে বুঝতে পারবেন। এখন কিছু গোষ্ঠী, কিছু লোক চাচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য। যারা আজকে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা আছে, শুধু তারা বিএনপি প্রতিদ্বন্দ্বী না, আছে আওয়ামী লীগেরও প্রতিদ্বন্দ্বী। তারা কারণ কি? তারা
কোন একটা বিশেষ দলকে, বাংলাদেশের একটা প্রধান দল বলে বলতে পারেন আওয়ামী লীগ বিএনপি, একটা দলকে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে। এখানে কিন্তু বিএনপির তখন তারেক জিয়া উনি এসেছিলেন, লন্ডনে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল মহাসচিব, উনি বলছিলেন যে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন দলকে নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা চায় সব দলের অংশগ্রহণমূলক আপনার নির্বাচন হোক, সব দলে অংশগ্রহণ করুক, জনগণ যাকে পছন্দ করে, জনগণ যাকে ম্যান্ডেট দেয় সে ক্ষমতায় যাবে। কিন্তু সমস্ত দলের অংশগ্রহণ তারা চায়, সকলের সাথে কম্পিটিশন করে তারা ক্ষমতায় যাইতে চায়। জনগণ যাকে ভোট দিবে সে যাবে, যদি ভোট না দেয় বিরোধী দল থাকবে। এই সুযোগটা কিন্তু আপনাদের থাকবে না অন্য কোনো দল আসে। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, যেহেতু এখানে যারা আছেন, স্থানীয় যারা আছেন, বেশিরভাগ লোকের ভিতরেই আওয়ামী লীগের ভালোবাসা আছে। এই কথা যদি আমি বলি যে আমি বিএনপি, বুঝে যাবে আপনার ভিতর থেকে। একটা বিশেষ পরিস্থিতির কারণে আজকে সমস্ত লোক ঐক্যবদ্ধ হয়েছে। কারণ কি, অন্য কোনো দল নাই, আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই, এখন নির্বাচন তারা করতে পারতেছে না, এই সরকার তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে, এখন তারাও নির্বাচনে নাই, তারা কেউ এখানে দেশেও তারা নাই। এখন আমার বক্তব্য হলো, আপনারা একটিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ফরিদপুর 4 আসন ভাঙ্গা সদরপুর চরবদ্রসনের মনোনীত প্রার্থী আমাদের তারেক জিয়া মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। কারণ কি, যদি তাকেও জয়যুক্ত করেন, উনি বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, উনি ইনশাল্লাহ মন্ত্রী হবেন আমরা আশা করি। যদি উনি মন্ত্রী হন, আমাদের এলাকার উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে। আমাদের উন্নয়ন হইলে আমরা মূল্যায়ন পাবো, আমরা মূল্যায়ন পাবো। যদি উন্নয়ন না হয়, আমাদের মূল্যায়ন থাকবে না। উন্নয়ন দিয়েই জনগণের মূল্যায়ন হয়, উন্নয়ন ছাড়া মূল্যায়ন হয় না। আরেকটা কথা বলবো, যারা বিগত দিনে আওয়ামী লীগে ভোট দিয়েছেন, 17 বছর আপনারা ছিলেন, আওয়ামী লীগের দেশে রাজত্ব করছে, এককভাবে রাজত্ব করছে, কিন্তু আপনারা কতটুকু শান্তিতে ছিলেন নিজের কাছে প্রশ্ন রাখবেন। আওয়ামী লীগ কইরা শান্তিতে ঘুমাইতে পারছেন কিনা? আওয়ামী লীগ কইরা সেই স্বতঃস্ফূর্ত ভিতরে আপনাদের ভিতরে ছিল কিনা? নৌকায় ভোট দিয়া ছিল না। আপনি বলেন কেন? আমি ভাঙ্গার টুকরার সন্তান, আমার বাড়ি হামিদ ইউনিয়ন। কারণ কি, 3 বার মিশন চৌধুরী বিজয়ী হয়েছে, আপনারা খুব একটা সুবিধা করতে পারেন নাই। আপনারা গ্রামে প্রত্যেকটা গ্রামে কি আছে বলেন তো? দল বলতো আছে না ভাই? এলাকা ব্যাপী আছে ভাই। আপনাদের কাছে সর্বশেষ কথা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা শহীদুল ইসলাম বাবুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।